শুধু কান্দে। এরা এই দিকে খাবার খাই না, গাছে মুখ লাগাই না, পানিতে মুখ লাগাই না। রে আবু বকর, তোমরা দেখতে পারো এই ওটগুলি কেন পাহাড়ের দিকে তাকায় কান্দে। আবু বকর বুঝতে পারছে আমার নবী ছাড়া এই পাহাড়ে আর অন্য কেউ হতে পারে না, কারণ ওটেরা জানে, ওটেরা আমার নবীর চিনে, হরিণীরা আমার নবীর চিনে, বকরিরা আমার নবীরে চিনে, আর বকরি ওটেরা আমার নবীরে চিনে বিদায় আমার নবী এখানে আছে মনে হয়। এই জন্য তারা এই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলায়া কান্দে। জোরকম সুবহানাল্লাহ। বন্ধু আবু বকর ওমর জানে এখানে আমার আর নূর নবী ছাড়া কেউ হবে না। সেই নবীর জন্য পশু পাখিরা দেওয়ালা, সেই নবীর জন্য জঙ্গলার হরিণীরা দেওয়ালা। আমার নবীরে তারা কত ভালোবাসে। আবু বকর বুঝতে পারছে মনে হয় আমার নবী এই জায়গায় আছে। আবু বকর দৌড়াইয়া গেছে, কষ্টে কষ্টে যাইয়া দেখে নূর নবীজি পাহাড়ের এক গুহার ভিতরে সেজদা অবস্থায় নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বইলে আমার নবী আজকে 3 দিন সেজদায় পড়ে কান্দে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা আনোয়ার দেখলে আমরার কলিজা ঠান্ডা হয়, আপনার চেহারায় আনোয়ার দেখলে আমরার পেটের খাবার লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আজকে 3 দিন মদিনায় আমরা কেমনে থাকি আপনারা যাইরা গো নবী। আসেন আসেন, উনি আসছি, আপনি মদিনায় আসেন। না, আমার নবী মাথা ওঠায় না, সেজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য কান্দে। আমার নবী কান্দে, নবী মাথা ওঠায় না। আবু বকর বুঝতে পারছে আমার নবীকে এমনি নেওয়া যাবে না, আমার নবীকে এমনি সেজদা থেকে ওঠানো যাবে না। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে উম্মতের জন্য দেওয়ানা, আপনি যে উম্মতের জন্য পাগল ভরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কথা দিলাম নবী গো, আমি আবু বকরের জিন্দেগীর যত বন্দেগী আছে নবী গো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের আমল তুলনা আছে, তুলনা আছে। আমার নবী বলছে আবু বকরের এক রাত্রের আমলের সমান গোটা পৃথিবীর আমল একসাথ করলেও হবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের এক রাত্রের আমলের সমান। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আকাশের তারকার পরিমাণ কারো বন্দেগী আসেনি? আমার নবী কয় আছে। কয় হুজুর কার? কয় হযরত ওমরের। সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, উনি তো চিন্তা করছে আমার নবী আমার বাবার কথা বললো, আমার বাবার কথা বললো না, কেন ওমরের কথা বললো? এখানে আরেকটা রহস্য বলে দেই। এই আজকে বিজ্ঞান আপনারা পড়ে দেখেন, বিজ্ঞান গবেষণা করে সৌর বিজ্ঞানী যারা
গ্রহগুলি গবেষণা করে, গ্রহ উপগ্রহ, এই গ্যালাক্সি, ছায়াপথ, এগুলি কত বিশাল, কত বিশাল, কত বিশাল। নবীজির মেরাজ তত্ত্ব থেকে বের হয়ে আসে। এখনো মানুষ অনেক কোটি কোটি যে তারকা আছে সেগুলির কাছে যাইতে পারে না। সৌরজগতের নিকটবর্তী কিছু তারকা আছে, কিছু গ্রহ আছে, সেগুলির কাছে গিয়েছে। মিল্কি ওয়ে নামে একটা গ্যালাক্সি আছে, এটা এত বড়, এই পৃথিবী থেকে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ বড় সূর্যটার মতো 10 কোটি সূর্য মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে ঢুকাইয়া দিলে কয়েক সেকেন্ডের ভিতরে এটার খবর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই, কোনো হিসাব পরিমাণ করা যাবে না। তাহলে আমার নবী কেমনে বললেন আকাশের তারকার মতো ওমরের আমল? তাহলে আমার নবীর এলেমে আছে আকাশে কত পরিমাণ তারকা আছে। সুবহানাল্লাহ। দলিল লাগবে? যারা লাগবে তাদের জন্য বলে দিই, আমার প্রিয় নবী বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখছি। এখন আমার নবী কিভাবে দেখছে সেই ব্যাখ্যায় যাব না। আমার নূর নবী চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখছে, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার নবী কয় আমি আমার প্রভুকে দেখলাম, অতঃপর আমার প্রভু আমার দুই কাঁধে তার কুদরতে হাত রেখে দিলেন। আমার ভিতরটা শীতলতা অনুভব হইল, ঠান্ডা অনুভব হইল। আমি যখন শীতলতা অনুভব হইল, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি নবীর সিনায় চলে আসছে। আল্লাহু আকবার। আসমানে যাইতে পারছেন বিজ্ঞান? সম্ভব হয়েছে? এখনো যাইতে পারছে? যাওয়া সম্ভব হইব কোনদিন? কোনদিনও সম্ভব হইব না। আর যেখানে বিজ্ঞান যাও, বিজ্ঞান তো দূরের কথা, দুনিয়ার কোন গবেষণাগার কোনো কিছু সেখানে যাওয়া সম্ভব হয় না। অথচ আমার নবী কয় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে আমি নবীর সিনায় চলে আসছে। রে আজ্ঞাপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ, জনু ফকিরের পাগলেরা গভীর মনোযোগ। আমার নবী যখন আসমান জমিনের সমস্ত আলেম নূর নবীজির সিনায় আসে, ওই নবী জানবে না তো কে জানবে আকাশে কি পরিমাণ তারকা আছে। আরে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি, এমন একজন দয়াল নবী খুঁজে পাইবানে, বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমার নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরা নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়। সুবহানাল্লাহকে পরে কবেন বাবা, জোরে বলে না সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানে যাইতে বিজ্ঞান গবেষণা করে দেখছে 500 বছর সময় লাগবে। কত বছর? আর যানটা কি, যেটা মানে যানবাহনটা কি, সেটা হলো আমরা যেটাকে অ্যাপোলো 11 বলেন, রকেট বলেন, এটা তো বাদ দেন বিদ্যুৎ, বার কোন থেকে যে বিদ্যুৎ, এটা আলো একটা গতি আছে, সেটা হলো সেকেন্ডে 1,86,000 মাইল। কম নাকি? সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে
যদি দৌড়ায় জমিন থেকে আসমানে পৌঁছতে সময় লাগবে 500 বছর। আর আমার প্রিয় নবী কোথায় না গিয়েছিলেন? কি সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে এত উপরে নিয়ে এসেছি, কি আরশ, কি কুরসি, কি আসমান, সমস্ত সৃষ্টি সেদিন আপনার দুই কদমের নিচে। আপনি ভ্রমণ করেছেন লা মাকামে, যেখানে কোন মাকাম ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবীজির ভ্রমণ কোথায় হয়েছে? আল্লাহু আকবার। এই নবীজি, এই জন্য শায়ের বলে, আরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়। ওরে ওই যুগে কি রকেট বিমান, ওই যুগে কি রকেট বিমান এগোনে ছিল নি বিজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি। আরে এমন একজন দয়াল নবী, এমন একজন দয়াল নবী আর পাইবানি বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমরার নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমরার নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমরার নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যোগে কেউ যাব না, ওই যোগে কেউ যাব না এগোনে ছিল নি বিজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি। আরে এমন একজন দয়াল নবী, এমন একজন নূরের নবী আর পাইবানি বিজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি। আগের দিনের মানুষের অসুখ কমিত, আমরার নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধের ঘটনা, ওকাশা এক সাহাবীর হাত কেটে গেছে, যুদ্ধ করতে করতে হাত ছিঁড়ে গেছে, অলরেডি কেটে ফেলেছে, একটু একটু ঝুলে আছে, ধরে রাসূলুল্লাহ দরবারে আসছে সার্জারির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? প্যাথোলজিতে ঢুকতেছে, ওই ইমার্জেন্সিতে ঢুকতেছে, ইমার্জেন্সিতে আসতেছে রাসূলুল্লাহ। তো সেই সময় কি ফিজিও ছিল নাকি? আনোয়ার মেডিকেল ছিল, চেন্নাইয়ের মাদ্রাজ ছিল। সেই যুগের চেন্নাই, মাদ্রাজ, সিঙ্গাপুর, ফিজিও, আনোয়ার, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান ওই যুগে তো রাসূলুল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। তো ওকাশা দৌড় দিলেন, ইমার্জেন্সিতে যাচ্ছে, ইমার্জেন্সিতে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ দরবারে গেলেন, হুজুর হাত তো কেটে গেছে, একবারে তো সরে গেল, যুদ্ধ তো করতে পারতেছি না। এদিকে আসো, আমার নবী সার্জারি করবে, এদিকে আসো। রহমতের নবীর থুতু মুবারক মেডিসিন দিচ্ছে, ওষুধ দিচ্ছে। ওষুধ হলেন নূর নবীর থুতু মুবারক, জোড়া দিলেন, লাগিয়ে দিলেন, হয়ে গেছে। উনি আবার যুদ্ধ করতে চলে গেছে। চিকিৎসার ধরন দেখেছেন? ফিজিওতে গেলে অপারেশনের পরে বলবে 1 মাস ভালো কইরা জোর দিও না, শক্তি দিও না, নাইলে সেলাই ছিঁড়ে যাবে। আর নূরের নবীর দরবারের অপারেশনের সিস্টেম, নূরের নবীর দরবারের সার্জারির সিস্টেম। আমার নবীর কাছে আসে, নবী থুতু মুবারক লাগাইয়া দিছে, হাত বাঁধা হয়ে গেছে, যুদ্ধে আবার যুদ্ধ যাইয়া যুদ্ধ শুরু করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বলে আগের দিনের মানুষের
অসময় তো আমরার নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত। আরে ওই যোগে কি ডাক্তার কবিরাজ এগুলি ছিল বিজ্ঞানীদের বৈজ্ঞানী নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর ওই আম্মাজান আয়েশা থেকে ওখানে চলে গেছে। তো আম্মাজান আয়েশা তো একটু আমার বাবার কথা তো বলার কথা, যেহেতু আমার বাবা হিজরতের সাথে ছিলেন। আবু বকরের আমার বাবা ওমরের আগে আবু বকর সিদ্দিক মুসলমান, সব দিকে সিনিয়র পারসন, কিন্তু ওমরের কথা কেন বললেন? আম্মাজান আয়েশার মনে মনের ব্যথাটা আমার নবী বুঝতে পারেনি, যখন বুঝতে পারেনি। এই জন্যই আমার নূর নবী কয়, আয়েশা রে, তুমি হয়তো উমরের আমলের পরিমাণ দেখা তোমার বাবার কথা কেন বললাম না ভাবতেছ। এই আয়েশা শোনো, উমরের আমল হইল যদিও আকাশের তারকার পরিমাণ, আয়েশা রে, সিদ্দিক আকবরের আমলের পরিমাণ কি আছে জানো? ওই আবু বকর হিজরতের রাতে এক রাতের আমল গোটা দুনিয়ার আমল একসাথে করলেও আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। সেটা হলো হিজরতের রাত। যখন সুবহানাল্লাহ, সেই আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জিন্দেগীর বন্দেগী আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী সেজদা থেকে মাথা ওঠায় না, নবীজি কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি। ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমরের সব বন্দেগী আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো, আপনি মাথা উঠান, আপনি আমাদের সাথে মদিনায় চলেন। ওসমান হোসেন কথা বললেন, মাওলা আলীও বললেন, আমার নবী মাথা ওঠায় না। সাহাবায়ে কেরামের একটা পরামর্শ করলেন, আমার নবী হাসান হুসাইন রে বড় ভালোবাসে, মা ফাতেমারে আমার নবী বড় ভালোবাসে। হয়তো হাসান হুসাইন রে ছাড়া নবী যাবে না, নবীকে নেওয়া সম্ভব হবে না। আলীও ফাতেমারে ডাকো, ইমাম হাসান হুসাইন রে ডাকো, আমার নবী কান্দে, আমরার সহ্য হয় না, কলিজা মানাইলা, সেই নবীর জন্য আমরা সর্বদাই জীবন দিতে প্রস্তুত আছি। আলী রে যাও, হাসান হুসাইন রে ডাকো, ফাতেমারে ডাকো। মা ফাতেমাকে খবর দিলেন, হাসান হুসাইন ছোট্ট মানুষ, এদেরকে কুলে লইয়া ফাতেমা দৌড়াইয়া নূর নবীজির কাছে আইসা দেখে আমার নবী সেজদায় পড়ে এখনো কান্দে। ফাতেমা বলে, বাবা গো, ও বাবা, আপনি আজকে 3 দিন মদিনায় নাই, আমরার চুলায় যখন আগুন জ্বলে না, আমার ছেলেগুলি আপনার দিকে তাকাইয়া তাদের খিদা নিবারণ করত। নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে তার খিদার যন্ত্রণা ভুলে যাইত। আজকে 3 দিন তাই আপনাকে দেখি না। মা ফাতেমা বলে, আমার বন্দেকে সব দিয়া দিলাম, তারপরে আমার নবী মাথা ওঠায় না। ফাতেমা সহ্য করতে না পাইরা সেদিন একটা ফরিয়াদ করে ফেলেছিল, কারণ আমার নবীর জন্য তারা কত বড় দেওয়ানা ছিল। ফাতেমা যখন দেখলো সবাই আমার নবীরে ডাকে, নবী উঠে না, ফাতেমা আবার আল্লাহরে ডাক দিল, আল্লাহ, আল্লাহ, আমার বাবা যে উম্মতের জন্য দেওয়ানা, আমি কথা দিলাম রে আল্লাহ, আমার 2 সন্তান হাসান হুসাইন রে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। সূরা কি বলবেন? আল্লাহু আকবার।
ফাতেমা এই কথা বলতে দেরি আমার নবী সেজদা উঠাইতে দেরি করে না। ফাতেমারে করলে কে বলতে দেরি আমার আল্লাহ তো কবুল করতে দেরি করে না। এই নবী উম্মতের জন্য দেওয়ানা, যার প্রেমের কথা শুরু করেছে। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের ওয়াজের দিকে চলে যাচ্ছি। আমি এটা প্রারম্ভিকে করে দিলাম, কারণ আমার নবীর ওয়াজ আলোচনা যদি সব আলোচনার ভিতরে না থাকে, আল্লাহ বলে সেটা আমি কবুল করব না। ইসা যুকিরতু যুকিরতান কানা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার বন্ধুর জিকির হবে, যেখানে আমার নাম লেখা থাকবে সেখানে আমার বন্ধুর নামও থাকবে। এই জন্য প্রথম আলোচনাটা করে দিলাম আমার প্রিয় নবীর শান সাথে আমাদের প্রেম, আমাদের মহব্বত, আমাদের নূর নবীর আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগিকে আমরা গড়াবো। আমার নবীর শানে আঘাত হয় এমন কথা বলা যাবে না, আচরণও করা যাবে না। কথায়, চলনে, বলনে, লিখনিতে কোনোভাবেই রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয় এমন কিছু করা যাবে না, বলন করা যাবে না। যদি করেন বেঈমান হয়ে যাবেন। আরেকটা কথা বলে দেই, খ্রিস্টান মুসলমান হবে সেটার কি আছে? সুযোগ আছে। ইসকন মুসলমান হবে সেটার সুযোগ আছে। হিন্দু মুসলমান হবে সেটার সুযোগ আছে। বৌদ্ধ মুসলমান হবে সেটার সুযোগ আছে। পৃথিবীর যত বিধর্মী আছে সবাই কালিমা পড়ে মুসলমান হওয়ার রাস্তা খোলা আছে। তবে মুসলমান হওয়ার পরে বা যে কোনো ধর্মে থেকে রাসূলুল্লাহ শানে যদি কেউ বেয়াদবি করে ফেলে, সে আর জীবনে কোনোদিন তার ঈমান নসিব হবে না। এই এটা কি তো মজবুত কথা, বড় মূল্যবান বিষয়। এটা আমাদেরকে হুঁশিয়ার করার বিষয় যে সবাই কালিমা পড়ে আসার সুযোগ আছে, তওবার সুযোগ আছে। রাসূলুল্লাহ শানে গুস্তাখি হলে আর তওবার সুযোগ নেই, ঈমান নসিব হবে না, তওবা নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। আর গর্বের সাথে বলবে আমি অমুক, আমি তমুক। যেটা আব্দুল ইবনে উবাই হতে শুরু করে, আব্দুর রহমান বিন মুলজেম হতে শুরু করে, রাসূলুল্লাহ দরবারে যারা হাঁটু গেড়ে বসে আমার নবীর সামনে একরকম থাকতো, রাতের বেলা আবু জাহেলদের সাথে মিটিং করত, আমার নবীর জন্য মসজিদ বানায়া নবীকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করত, ওই সমস্ত মুনাফিকের মতো আজকেও যারা রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে, তাদের ঈমান আর দ্বিতীয়বার নসিব হবে না। এই জন্য আমাদেরকে বাবা, আমাদের ছেলেগুলাকে, আমাদের সন্তানগুলিকেও একটু সাবধানে রাখার দরকার আছে না নাই? আপনি হয়েছেন, আপনার ছেলেটা যদি উলট পালট হয়, সারা জিন্দিগি তা কষ্ট থাকে বাবার কাছে যে আমি জনফকিরকে ভালোবাসি, আমি এখানে ওরচে আসি, মাহফিলে আসি, আর আমার ছেলে আমাকে ফতোয়া দেয়। ধরেন মাহফিলটা কততম হচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। যুদ্ধ হয়েছে কয় বছর হয়েছে? আমি এক ব্যক্তি আছি প্রথম মাহফিলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশিক রাসূল ফকির বাজার চলে যায়, আবার যায় আমার সামনে বসে, বসে যায় চিল্লানি মারে, বাকি মুসল্লিরা ভয় পায়। এই মুসল্লি আলে কই থেকে একবার সামনে বসে ওয়াজের হাল যখন উঠা যাবো, হাল উঠে ধরে তো মুসল্লিরা ভয় পায় করে, এরা আলাদা ভাবে করতে আইলো। তো মাঝে মাঝে আমি থামাই, আমি বাজারের মসজিদ তো হুজুরের লোকে চেতন যাইতো না, চেতলে আবার সমস্যা আছে, বইলা দেই। মাশাআল্লাহ, আশিক রাসূল এগুলি সাদা সিধা মানুষ, পার হয়ে যাবে বহু আগে, বহু মোল্লা আটকে যাবে। একটা কথা বলে দিলাম, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বহু মোল্লা আটকে যাবে হাসরের ময়দানে। আজকে যাদেরকে আমরা বড় বড় শাইখুল হাদিস মনে করতেছেন, বড় বড় শায়েখে আলা মনে করতেছেন, আটকে যাবে, এরা ধরা খেয়ে যাবে আল্লাহর দরবারে। এই ধরনের সাদা সিধা সরল মানুষগুলি 500 বছর আগে জান্নাতে চলে যাওয়ার সুযোগ করে দিবে আল্লাহ। কারণ এরা কোনো ফেস করে না, এরা কোনো ফতোয়া দেয় না, এরা কোনো দুশ্মনীর বাজার গরম করে না, বেয়াদফির বাজার গরম করে না। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। আমি বলছিলাম 69তম এই ওয়াজ মাহফিলটা চলছে, তার মানে যুদ্ধের প্রায় 20 বছর আগে থেকে। এখন যে ছেলেটা তার বাবাকে টক্কর দিচ্ছে, তার বয়স সর্বোচ্চ 20 অথবা 30।
তার জন্মেরও 40 বছর আগে জনফকিরের মাহফিল চলতেছে জন্মের আগে, আর তুই বেটা জন্ম হইলি ওই দিন ফতুয়া শুরু করলি আজকে এসা। তাহলে এগুলি বেয়াদফির বাজার গরম করে দেওয়া না? তাহলে আমাদের ছেলেগুলাকে শিক্ষা দিতে হবে, ছোটকাল থেকে তাদেরকে কি করতে হবে? মানুষ করতে হবে। এবং আপনি যেই পথে সেই পথে তাদেরকে আনার দরকার আছে না নাই? আমরা কবুল করার জন্য বলে আমি জি জি আসছে এটাই বলেন। হ্যাঁ, কে আসছে? মাহবুব রহমান সালে এসে মা